রোজা রেখে স্বামী স্ত্রী কি করা যাবে কি করা যাবে না, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম নিয়ম কি, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা কিভাবে দিব, রোজা রেখে নখ চুল নাভির নিচের লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা আছে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে নখ চুল নাভির নিচের লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। দেখুন, রোজা রেখে নখ চুল নাভির নিচের লোম, বগলের লোম ইত্যাদি অবাঞ্ছিত লোম বা এই সমস্ত বিষয়ে যদি কেউ করে বা এগুলো কাটে, তাহলে বিশেষ রোজার কোনো ক্ষতি হবে। অনেকে বলে মাকরুহ হয়ে যাবে, অনেকে বলে যে রোজা ভেঙে যাবে। তবে এই ধরনের ধারণা, এই ধরনের কথাবার্তা সহি না, এগুলো নিতান্তই মূর্খতা সুলভ কথা। রোজা রেখে আপনি নখ চুল, তারপরে নাভির নিচের লোম, অবাঞ্ছিত লোমগুলো কাটতে পারেন, এতে কোনো ক্ষতি নেই, এতে কোনো সমস্যা নেই। রোজা মাকরুহ হওয়া, রোজা ভেঙে যাওয়া এ ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা কিভাবে দিব। দেখুন, মা বাবা যদি মারা যায়, আল্লাহ না করেন তাদের হয়তো রোজা কাজা রয়ে গিয়েছে, অথবা তারা অসুস্থতা অবস্থায় যেই রোজা কাজা হয়েছে তারা আর সুস্থ হতে পারেননি, এর মধ্যে ওই অসুস্থতার মধ্যেই তারা মারা গিয়েছেন। তো তাদের যেই কাজা রোজাগুলো আছে অথবা জীবনের তাদের অন্যান্য কাজা রোজাগুলো আছে, তো প্রত্যেকটা রোজার বিনিময়ে, রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিয়ে দিতে হবে। আর রোজার ফিদিয়া হলো একটা সদকায়ে ফিতির পরিমাণ দিয়ে দিতে হবে। সদকায়ে ফিতির হলো 2.25 সের গম অথবা তার মূল্য দিতে হবে। সেক্ষেত্রে বর্তমান বাজার দর হিসেবে 110 টাকা সদকায়ে ফিতির নির্ধারণ করা হয়ে থাকে, বা সামনের রোজায়, সামনের ঈদের সময়ের জন্য বা এই রোজার জন্য 110 টাকা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেক্ষেত্রে প্রত্যেকটা রোজার পরিবর্তে, বাবা মায়ের প্রত্যেকের প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে সদকায়ে ফিতির পরিমাণ মানে 110 টাকা করে দিয়ে দিতে হবে। তো যে কয়টা রোজা তাদের কাজা রয়ে গিয়েছে বা তারা রাখতে পারেননি, এর আগে ইন্তেকাল করেছেন, তার বিনিময়ে প্রত্যেকটার বিনিময়ে একটা করে সদকায়ে ফিতিরের পরিমাণ টাকা যদি গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম নিয়ম কি। দেখুন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম নিয়ম হলো, তাহাজ্জুদ যেহেতু শেষ রাতের নামাজকে বলা হয়, আর তাহাজ্জুদ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে পড়তেন, তো এজন্য তারাবি নামাজ তো আমরা শুরুর রাতে পড়বো এশা নামাজের সাথে। তো শেষ রাতে যখন আমরা সাহরি খেতে উঠবো, তখন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যতটুকু সম্ভব তাহাজ্জুদ নামাজের নিয়ত করে পড়া চাই, এটা উত্তম। তবে হ্যাঁ, যদি আপনি এমন সম্ভাবনা থাকে যে সাহরির সময় আর হয়তো ওঠা হবে না, আপনি এখনই সাহরি খেয়ে আগে ভাগে ঘুমিয়ে যাচ্ছেন, তো আপনি যখন ঘুমাচ্ছেন তখনই আপনি তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে যদি আপনি নামাজ পড়ে নেন, তাহলে এতে আপনার তাহাজ্জুদ হয়ে যাবে। তবে উত্তম হলো শেষ রাতে যখন আপনি সাহরি খেতে উঠবেন, তখন তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে সাহরি খেয়ে নিলেন, অথবা খাওয়ার পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগে, সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে নিলেন। এটি হলো তাহাজ্জুদের জন্য আপনার উত্তম সময় বা উত্তম নিয়ম। এটা করলে এক্ষেত্রে তাহাজ্জুদের সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ উত্তম ভাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে স্বামী স্ত্রী কি করা যাবে কি করা যাবে না। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, রোজা রেখে আসলে স্বামী স্ত্রী সুলভ আচরণের ক্ষেত্রে, আসলে তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণের ক্ষেত্রে শুধুমাত্র একটি বিষয় হারাম, সেটি হলো সহবাস। সহবাস করা সম্পূর্ণরূপে হারাম। কেউ যদি ইচ্ছাকৃত সহবাস করে রোজা রেখে, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে তো যাবে, এটার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। একটা রোজার কাজা হিসেবে একটা তো রাখতেই হবে, এবং লাগাতার 7টা রোজা রাখতে হবে কাফফারা হিসাবে।
এর মাঝখানে যদি একটা দুইটা রোজা ভেঙে যায় তাহলে আবার পুনরায় শুরু থেকে 7টা রাখতে হবে। এটা হলো রোজার কাফারা। এই জন্য রমজান মাসে বা রোজা রেখে, রোজা অবস্থায়, রোজার হালতে স্বামী স্ত্রী সুলভ আচরণের ক্ষেত্রে এই সহবাস থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। এবং আরেকটি হলো সহবাসের প্রতি উদ্বুদ্ধকারী যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো থেকেও বিরত থাকতে হবে। যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ থেকে কোনো ফায়দা গ্রহণ করা, এই অংশ থেকে যৌন কোনো ক্রিয়াকলাপ করা, এগুলো থেকেও বিরত থাকতে হবে। অথবা যে সমস্ত কর্মকাণ্ডে হয়তো তারা এই সম্ভাবনা আসবে যে হয়তো সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে, এগুলো থেকেও বিরত থাকতে হবে। এছাড়া যদি নিজেদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে তো চুম্বন করা অথবা জড়িয়ে ধরা এই সমস্ত বিষয়ে কোনো গুনাহ নেই, এতে এই সমস্ত কাজ করা যাবে। এছাড়া সচরাচর যে স্বামী স্ত্রী সুলভ আচরণ, ওই সহবাস বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত কাজকর্ম রয়েছে, একসাথে শোয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই, এগুলো রোজা রেখে করা যাবে, বৈধ রয়েছে।